তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের ডাটা টাইপ কি কি আছে আর সেগুলো কি করে প্রিন্ট করবো। এই চারটা ছাড়া আরেকটা ডাটা টাইপ আছে, সেই ডাটা টাইপটাকে বলা হয় নান। ঠিক আছে, যখন এরকম কন্ডিশন আসবে যে আমরা যে শর্তটা দিচ্ছি সেটা সত্য না মিথ্যাও না, মাঝামাঝি ঝুলন্ত একটা জিনিস, তখন সেটা নান টাইপের ভেরিয়েবল হবে। আমরা কাজ করার সময় সেটা দেখে নিব, এখন এক্সপ্লেন করলে বোঝা একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা তো ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করলাম, কিন্তু আমরা কি যে কোনো নাম দিতে পারি ভেরিয়েবলের জায়গায়? আমি যদি আব্বা দিতে চাই, ওকে ফাইন, আপনি আব্বা দিতে পারবেন। আমি যদি আম্মু দিতে চাই, দিতে পারবেন। ভেরিয়েবলের নাম আপনার ইচ্ছা দিতে পারবেন, বাট সব ক্ষেত্রে না। আপনি যদি মনে করেন আমার দুইটা আম্মু, সরি পার্সোনালি নেবেন না, আপনি যদি মনে করেন আমার দুইটা আম্মু, একটা ভেরিয়েবলের নাম দিব ফার্স্ট আম্মু আর আরেকটা ভেরিয়েবলের নাম দিব সেকেন্ড আম্মু, তাহলে এই দুই ক্ষেত্রেই কিন্তু আপনার ভেরিয়েবলের নামটা ঠিক হবে না। ঠিক আছে, এই ভেরিয়েবলের নাম ঠিক করার জন্য চারটা নিয়ম আছে। নিয়ম চারটা কি? প্রথম নিয়ম হচ্ছে যে ভেরিয়েবলের নাম সব সময় শুধুমাত্র অ্যালফাবেট, মানে এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো, নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 0, অথবা আন্ডারস্কোর। আন্ডারস্কোর হচ্ছে যে নিচে দাগটা, যদি আপনার মাঝখানে দাগ হয়ে যায় সেটা কিন্তু হাইফেন, আন্ডারস্কোর না। সো আন্ডারস্কোর, এই তিনটা জিনিস, অ্যালফাবেট, নাম্বারস আর আন্ডারস্কোর, এই তিনটা জিনিস দিতে পারবেন। কোনো ডট, কমা, স্টার এসব কিছু আপনি ভেরিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবেন না, বা ভেরিয়েবলের নামের ভিতর থাকা যাবে না। এখন বলবেন ভাই তাহলে তো এইটা আমার ঠিক আছে, আপনি যে বললেন ওই নাম্বার তারপরে অক্ষর আন্ডারস্কোর এগুলাই তো আছে, এর বাইরে তো কিছু নাই, তাহলে হবে না কেন? আপনাদের কারোর নাম কি এরকম আছে 420 শাহিন, মানে নামের শুরুতে 420, পরে থাকতে পারে আপনি কাজকর্ম যদি 420 করেন তাহলে হতে পারে শাহিন 420 বা 420 শাহিন থাকে না। হ্যাঁ, তো নামের শুরুতে কখনো সংখ্যা দেওয়া যাবে না। আপনি যদি শেষে দিতে চান যে শাহিন 420, দ্যাটস ফাইন, এটা ভেরিয়েবলের নাম ভ্যালিড আছে, বাট আপনি শুরুতে যদি কোনো নাম্বার ইউজ করেন তাহলে সেটা হবে না। সো ভেরিয়েবলের নামের শুরুতে কোনো নাম্বার সংখ্যা থাকতে পারবে না। হ্যাঁ, ভেরিয়েবলের নামের শুরুতে আপনি যদি চান তাহলে আন্ডারস্কোর ইউজ করতে পারেন। আন্ডারস্কোরের পর আপনি সংখ্যা দিলেন, কোনো সমস্যা নাই। আপনার নামের শুরুতে, ভেরিয়েবলের নামের শুরুতে আন্ডারস্কোর এবং এরকম এবিসিডি প্লেন লেটার থাকতে পারবে, কোনো নাম্বার থাকতে পারবে না বা কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না। আরেকটা নিয়ম হচ্ছে, থার্ড যেটা নিয়ম, সেটা হচ্ছে যে ভেরিয়েবলের নামের মাঝখানে কোনো স্পেস থাকতে পারবে না। যেখানে স্পেস দিয়েছি এই জন্য এটা ভেরিয়েবলের টাইপটা ভুল হয়ে গেছে, কারণ যখন স্পেস দেখবে তখন মনে করবে হ্যাঁ আমার ভেরিয়েবলের নাম শেষ, বাট পরের যে অংশটুকু আপনি লিখেছেন সেই অংশটার অর্থ পাইথন আর বুঝতে পারবে না, সো এটা ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য ভেরিয়েবলের নামের মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। ফোর্থ যেটা বিষয় সেটা হচ্ছে ভেরিয়েবলের নামে কখনো কিওয়ার্ড থাকা যাবে না। আমাদের পাইথনে যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো থাকা যাবে। এই যে দেখেন এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে, এগুলোকে পাইথনে কিওয়ার্ড বলা যায়। সো এইগুলোর জন্য ভ্যালুটা রিজার্ভ থাকে, মানে আপনি এই শব্দগুলো অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র এগুলোর জন্য যে কাজটা পাইথনে নির্ধারণ করে দেওয়া আছে, শুধুমাত্র সেই কাজের জন্য এগুলো ব্যবহার করা যাবে। সো ভেরিয়েবলের নাম কখনো এই কিওয়ার্ড গুলা হতে পারবে না, যদি আপনি সাকসেসফুলি করেও ফেলতে পারেন কোনোভাবে, কারণ লেখার জায়গাটা আপনার হাতেই। সেক্ষেত্রেও আপনার প্রোগ্রাম ব্রেক করবে, ঠিক মতো কাজ করতে পারবে না, কারণ কনফিউজ হয়ে যাবে যে আপনি ইফ দিয়ে তো লুপ চালানোর কথা, ইফ এর ভ্যালু 5 কেন দিয়েছেন, বুঝছেন? এরকম সমস্যা হবে। সো আমাদের কি চারটা নিয়মের কথা আমরা জানলাম। ফার্স্ট নিয়ম হচ্ছে ভেরিয়েবলের নাম সবসময় অ্যালফাবেট, ডিজিট অথবা আন্ডারস্কোর থাকতে পারবে। ভেরিয়েবলের নামের শুরুতে কখনো নাম্বার বা নিউমেরিক ভ্যালু থাকতে পারবে না। ভেরিয়েবলের নামের মাঝখানে কোনো স্পেস থাকতে পারবে না। আর পাইথনের কোনো কিওয়ার্ডকে ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করা যাবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। এরপরে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হবে ভেরিয়েবলের টাইপ। আমরা তো যারা সিতে করেছি, সিতে দেখেছি যে আমাদের যখন এটা স্ট্রিং হতো তখন আমাদের আলাদা রকমের ভেরিয়েবল টাইপ দেওয়া লাগতো, এটা যখন ইন্টিজার হতো তখন আমাদের ইন্টিজার দেওয়া লাগতো, ফ্লোট হলে আমাদের ভেরিয়েবলের টাইপ ফ্লোট ঠিক করে দেওয়া লাগতো। কিন্তু আমাদের পাইথনের ক্ষেত্রে কোনো কিছু ঠিক করে দেওয়া লাগলো না, দেখা গেল যে যেটা যেভাবে প্রিন্ট করার সেটা সেভাবে করে দিয়েছে, আমরা লাইনও শেষ করি নাই, কিছুই করি নাই। সো পাইথন কি করে বুঝছে যে কোনটা কি টাইপের ভেরিয়েবল, বা আসলেই কি বুঝছে নাকি যা বলছি গাধার মতো কাজ করে যাচ্ছে? এর একটা কোয়েশ্চেন আসতে পারে। তো সেই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমাদের আরেকটা ফাংশন আছে, যে আমরা ভেরিয়েবল কোন টাইপ হিসেবে পাইথনের কাছে স্টোর হয়েছে সেটা আমরা দেখে নিতে পারি। সেটা কি করে দেখব? তার জন্য আমাদের দিতে হবে প্রিন্টের ভিতর টাইপ। ওকে, আমরা টাইপ দিয়ে ভেরিয়েবলের টাইপ দেখতে পাই কিনা আগে রান করে নিই, তাহলে বোঝানোর সুবিধা হবে। ওকে, গ্রেট। ক্লাস কি জিনিস পরে দেখছি। এখন দেখেন আমি এখানে কিন্তু ভেরিয়েবল প্রিন্ট করতে চাই নাই যে এ এর মান কত, বি এর মান কত। এখানে আমি বলেছি প্রিন্ট করো। প্রিন্ট করার জন্য এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এসে খুঁজবে যে আমরা তাকে কি প্রিন্ট করতে বলছি, তারপরে ভিতরে এসে দেখবে যে টাইপ অফ এ।
মানে এ যে ভেরিয়েবলটা আমরা নিয়েছিলাম সেটা কি ধরনের ভেরিয়েবল হয়েছে বা কি ধরনের ডাটা তার ভিতর স্টোর হয়েছে সেটা প্রিন্ট করো। সো পাইথন আমাদের প্রিন্ট করে দেখায় দিয়েছে যে তার মেমোরির ভিতর বা কম্পিউটারের মেমোরির ভিতর আমার এই পাইথন শব্দটা যেটা আমরা স্ট্রিং বলেছিলাম সেটা কি হিসাবে সেভ হয়ে আছে সেটা আমাদের বলে দিয়েছে, সেটা হচ্ছে str। str এর ফুল ফর্ম স্ট্রিং। সো আমরা স্ট্রিং শিখেছিলাম, সেটা পাইথন স্ট্রিংই বুঝেছে, স্ট্রিংই ডাটা টাইপ হিসেবে সেভ করেছে, সমস্যা নাই। পরেরটা 420 ছিল, এটা ইন্টিজার টাইপের ডাটা বলেছিলাম। সো এটাও দেখেন ইন্টিজার হিসেবেই সেভ করেছে, সেটাও বলে দিয়েছে। পরেরটা আমাদের দশমিক ছিল, সো এটা ফ্লোট ভ্যালু হিসেবে আমরা সেভ করেছিলাম, মানে সেভ হবে বলেছিলাম, দেখেন এটা আমাদের ফ্লোট ভ্যালু হিসেবেই সেভ হয়ে গেছে। আর শেষেরটা ট্রু ফলস বললাম, বুলিয়ানে শুধু ট্রু আর ফলস থাকে। এই যে বুলিয়ানের ফার্স্ট চারটা এটার বুল, এখানে প্রিন্ট করে দিয়েছে বুল, ঠিক আছে। তো এটা আমাদের বুলিয়ান ভেরিয়েবল হিসাবেই ডি এর মানটা সেভ হয়েছে। তো এটা থেকে বুঝতে পারলাম যে পাইথন অনেক স্মার্ট, একে বলে দেওয়া লাগে না যে আমি কোন টাইপের ভেরিয়েবলের জন্য একটা কোটা চাচ্ছি বা মেমোরি সেগমেন্ট চাচ্ছি যেখানে আমার ভেরিয়েবলটা স্টোর হবে। আমি জাস্ট ভেরিয়েবলটা সরাসরি ইনপুট করে দিলে সে নিজের মতো করে সেই ভেরিয়েবলের জন্য যতটুকু জায়গা লাগে ততটুকু নিয়ে ভেরিয়েবলটা স্টোর করে দিবে, ঠিক আছে। তো ডাটা টাইপ গুলো জানার দরকার, জানলাম। আমাদের কখনো প্রোগ্রামে মেনশন করতে হচ্ছে না, বাট কখনো কখনো কনভার্ট করা লাগবে, সেই জিনিসটাও আমরা দেখবো ভবিষ্যতে অবশ্যই।